আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মটরশুঁটি দিয়ে গরুর মাংসের তরকারি রেসিপি। প্রথমে প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দেব, তারপর তেল গরম হওয়ার পর দিয়ে দেব পেঁয়াজ কুচি। মাংসের তরকারিতে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হয়। 2-3 মিনিট ভাজার পর দিয়ে দেব দারচিনি, তেজপাতা ও এলাচ। পেঁয়াজের কালারটা যখন হালকা লাল লাল হয়ে আসবে তখন দিয়ে দেব পরিমাণ মতো আদা রসুন। আদা রসুনের কাঁচা স্মেলটা না যাওয়া পর্যন্ত ভালোভাবে ভেজে নিতে হবে। আদা রসুনটা ভালোভাবে ভাজা হয়ে গেলে দিয়ে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়ো, তারপর দিয়ে দেব মরিচের গুঁড়ো, তারপর দিয়ে দেব ধনিয়ার গুঁড়ো, সামান্য পরিমাণে জিরে গুঁড়ো ও পরিমাণ মতো লবণ দিতে হবে। মশলা কষানোর সময় বেশি জিরে গুঁড়ো দেওয়া যাবে না, কারণ তরকারি নামানোর আগ দিয়ে সামান্য পরিমাণ জিরে দিয়ে নামিয়ে নিতে হবে। মশলা দেওয়া হলে পানি দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দেব। মশলা কষানো হয়ে গেলে দিয়ে দেব গরুর মাংস। তারপর মাংসটা সুন্দর করে মশলার সাথে মিশিয়ে দিতে হবে। এখন দিয়ে দেব সামান্য পরিমাণে টমেটোর পেস্ট। তারপর দিয়ে দেব রাঁধুনি রেডি মিক্স গরুর মাংসের মশলা। মাংস কষানোর জন্য দিয়ে দেব পরিমাণ মতো পানি। পানি দিয়ে মাংসটা 10 মিনিটের জন্য ঢেকে দেব। তারপর মাংস কষানো হয়ে গেলে মাংস সিদ্ধর জন্য পরিমাণ মতো পানি দিবেন। পানি দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। মাংস রান্নার সময় অবশ্যই গরম পানি দিতে হবে, ঠান্ডা পানি দেওয়া যাবে না। মাংস নামানোর 10 মিনিট আগে ভাপ দেওয়া মটরশুঁটি এবং 2টো কাঁচামরিচ দিয়ে দিতে হবে। মটরশুঁটি থেকে কালো পানি বের হয়, তাই অবশ্যই মটরশুঁটিটা ভাপ দিয়ে নিতে হবে, তাহলে তরকারির কালারটা সুন্দর আসবে। এখন জিরা ফাঁকি দিয়ে মাংসটা নামিয়ে নেব। এই হলো আমার তরকারির ফাইনাল লুক। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন। ধন্যবাদ।